যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখনকার স্বাস্থ্যসেবা কার্যক্রম দেশের মডেল হতে পারে। মডেল হসপিটাল হিসেবে পরিচিতি লাভ করেছে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তুলনায় দৃষ্টি আকর্ষণ করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যুগোপযোগী সেবাকে মাথায় রেখে হসপিটালে গড়ে তোলা হয়েছে নানা ধরনের সেবা কার্যক্রম। দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা হল যশোরের মনিরামপুর। এই উপজেলাতে 17টি ইউনিয়ন, একটি পৌরসভা মিলে 5.5 লক্ষ মানুষের বসবাস। মানুষের স্বাস্থ্যসেবাকে মাথায় নিয়ে 1964 সালে মোহনপুর মৌজায় মেডিকেল ট্রেনিং সেন্টার হতে প্রতিষ্ঠিত করা হয় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। বর্তমানের আয়তন 4 একরের বেশি। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় 50 শস্য বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে 17 জন চিকিৎসক ও 28 জন নার্স কর্মরত আছেন। বর্তমানে এই হসপিটালে এনসিডি, কন্যার ও মানসিক রোগীদের জন্য মনের বাড়ি সেন্টার খোলা হয়েছে, যা দেশের কয়েকটি হসপিটালে করা হয়েছে, তবে যশোর জেলায় এই প্রথম। এছাড়াও IMIC, UPI, স্বাস্থ্য ও শিশু শিক্ষা কর্নার চালু রয়েছে, যেখানে অসুস্থ রোগীর চিকিৎসার পাশাপাশি খেলাধুলো করতে পারবে। তাছাড়া ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি ও 24 ঘন্টা ECG চালু রয়েছে। হসপিটালটিতে মাসে অন্তত 40 থেকে 45 জনের নর্মাল ডেলিভারি ও 15 থেকে 20 জন সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় হসপিটাল থেকে ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, ইলাইলার সহ অন্তত 100 প্রকারের ওষুধ বিনামূল্যে রোগীকে দেওয়া হয়। গত 5 বছর আগে হসপিটালটিতে এখন চেনার উপায় নাই। বর্তমানে পার্কের আদলে রূপ নিয়েছে মনিরামপুর হসপিটাল। ফুলে ফলে সজ্জিত হসপিটালে ক্যাম্পাসে গড়ে তোলা হয়েছে মাল্টিপ্লাস হলরুম, সৌন্দর্য মর্জিত মসজিদ। রোগী ও স্বজনদের জন্য গড়ে তোলা হয়েছে বিশ্রামাগার, গাড়ি পার্কিং, গ্যারেজে স্যানিটেশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার জন্য রাখা হয়েছে কিট। সব মিলিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীকে সুস্থ করতে একদিকে যেমন চিকিৎসা সেবায় আধুনিকতায় রূপ নিয়েছে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তেমনই রোগীর মানসিক অবস্থাকে প্রফুল্ল করতে গড়ে তোলা হয়েছে নান্দনিক পরিবেশ। বিস্তারিত ভিডিও চিত্রে। রোগী সেবা করার জন্যই আমাদের কাছে যে রোগী যে সমস্যা নিয়েই আসে তার সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করি। তাদের ওষুধ, ট্রিটমেন্ট মানে যতটা দরকার হয় তাদের সেইভাবে দেওয়া হয়। আমার মনিরামপুর, আমি এখানে নিয়মিত আসি, এখানে বাচ্চাকে দেখাই এবং ওষুধপত্র ফ্রিভাবে দেন এবং যত্ন সহকারে আমাদেরকে দেখেন। আপনি সেবা পেয়ে সন্তুষ্ট? জি, আমি সেবা পেয়ে খুবই সন্তুষ্ট। থেকে রোগীর পরিমাণ বেড়ে গেছে। আগে যে পরিমাণ রোগী আসতো এখন প্রায় দ্বিগুণ রোগী আসছে এবং আমাদের মেশিনপত্র আধুনিক হয়, রোগীদের আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক সেবা দিতে পারছি, তারাও সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট। এবং যে ইউজার ফি আগে ছিল জমা দিতাম, তার থেকে এখন আগের থেকে অনেক বেশি ইউজার ফি সরকারি খাতে জমা দিই আমরা। হসপিটালে আমার ছেলেকে নিয়ে আসছি। আমার ছেলের ডেঙ্গু জ্বর হয়েছে, খুব সুস্থ এবং ভালো সেবা পাচ্ছে। এখন ছেলে অনেকটা সুস্থ। পরীক্ষা নিরীক্ষা কোথা থেকে? পরীক্ষা নিরীক্ষা করছি হসপিটালে, খুব অল্প টাকায় ভালো পরীক্ষা রেজাল্ট পাচ্ছি। ওষুধ খেয়ে আমি সুস্থ আছি। হাসপাতালের সেবা নিয়ে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। ডায়াবেটিস রুগী একবার বাড়ি বই করেছি, এখান থেকে ওষুধ পাই। আমি বই করেছি, আমি ডায়াবেটিস পাই। মানসিকতা নিয়েই বিগত 2.5 বছর থেকে আগে আমি মনিরামপুর হসপিটালে যোগদান করি এবং আমি যোগদান করার পর থেকে মনিরামপুর হসপিটালে আমি প্রতিনিয়ত দেখা যাচ্ছে আগের থেকে ভালো সেবার মান দেখতে পাচ্ছি। এবং আমি যখন আসি তখন মনিরামপুর হসপিটালে অনেক সেবা চালু ছিল না, এক্স-রে, তারপর আমাদের আল্ট্রাসোনোগ্রাম সহ অনেক সেবার মান আগের থেকে বৃদ্ধি পেয়েছে। আদাব, সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার তন্ময় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মনিরামপুর, যশোর। আমি গত 2022 সালের 18 জানুয়ারি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করি। আমি যোগদানের সময় থেকেই মনিরামপুর হাসপাতালটি যখন আমার চোখে আমি শুরুতে এখানে আসি, এখানে হাসপাতালটি একটি রুগ্ন অবস্থায় আসলে ছিল। হাসপাতাল নিজেই রুগ্ন ছিল, জরাজীর্ণ অবস্থায় ছিল। আমি এখানে আসার পরে প্রথমেই যে কাজটি প্রথমেই করতে চেয়েছি সেটা হচ্ছে যে হাসপাতালের একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চেয়েছি, যে হাসপাতালটা একটা বাহ্যিক দিক দিয়ে হোক, ভিতরের দিক দিয়ে হোক, হাসপাতালের পরিবেশটা যেন সুন্দর হয়। এখানে আসলে রোগীদের যেন প্রথমেই মনের দিক দিয়ে একটু প্রশান্তি পায়। আমি হাসপাতালে বাহ্যিক সৌন্দর্য বর্ধনের যেমন কাজ করেছি, পাশাপাশি হাসপাতালে ভিতরের দিকটাও অর্থাৎ রোগীদের জনকল্যাণমূলক কাজের জন্য অনেকগুলো কর্নার চালু করেছি। তার মধ্যে যেমন একটা বিশেষ গুরুত্বপূর্ণ কর্নার হচ্ছে হাসপাতালে মানসিক বা মনের সমস্যা নিয়ে যারা আসে তাদের জন্য মনের বাড়ি কর্নার চালু করা হয়েছে, যেটা
সারা বাংলাদেশের ভিতরেই মনিরামপুর উপজেলায় প্রথম উদ্বোধন করা হয়। এছাড়া এখানে বৈকালিক সেবা চালু করা হয়েছিল এবং সিআই কর্নার, এনসিডি কর্নার সহ শিশু এবং মহিলাদের জন্য বিশেষ সার্ভিসের ব্যবস্থা আছে। এছাড়াও আমরা হাসপাতালে উপরে শিশুদের জন্য প্লে কর্নার চালু করা হয়েছে এবং অল্প ওজন বিশিষ্ট বাচ্চাদের জন্য কেএমসি কর্নার বা ক্যাঙ্গারু মাদার কর্নারও আমরা এখানে চালু করেছি। হাসপাতালে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে যন্ত্রপাতি। আমি যখন হাসপাতালে যোগদান করি তখন এখানে দীর্ঘ 4 বছর যাবৎ কোনো এক্স-রে হতো না, দীর্ঘ 4 বছরেরও বেশি সময় যাবৎ কোনো আলট্রাসোনোগ্রাম হতো না। আমি প্রথমে এসে এক্স-রে মেশিনটাকে পুরাতন মেশিনটাকে সচল করার ব্যবস্থা করি। একজন এক্স-রে টেকনিশিয়ান সরকারিভাবে না থাকলেও আমি ব্রাকের মাধ্যমে বা এনটিপির মাধ্যমে একজন এক্স-রে টেকনিশিয়ান আনার ব্যবস্থা করি। তার পরবর্তীতে আমরা একটা ডিজিটাল এক্স-রে মেশিন পাই এবং আলট্রাসোনোগ্রাম মেশিন আমরা সরকারি সহযোগিতায় এবং উপজেলা পরিষদের জায়গার সহযোগিতায় ইতিমধ্যে 2টি কালার আলট্রাসোনোগ্রাম মেশিন আমরা মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন আছে এবং প্রতিনিয়ত অসংখ্য লোকজন স্বল্প খরচে, একদম সরকার নির্ধারিত অল্প খরচে আলট্রাসোনোগ্রাম, ডিজিটাল এক্স-রে সহ প্যাথোলজির যাবতীয় পরীক্ষা নিরীক্ষা হাসপাতালে সম্পন্ন হচ্ছে। সেক্ষেত্রে হাসপাতালে বহির্বিভাগের রোগীর সংখ্যা আগে যেখানে 250-300 এরকম হতো, এখন প্রতিদিন দেখা যাচ্ছে যে 450 থেকে 500, কোনো দিন 600 পর্যন্ত বহির্বিভাগের রোগী আসে। জরুরি বিভাগে যে রোগীর চাপও অনেক বেশি। হাসপাতালের বেড অকুপেন্সি রেট 50 শয্যার হাসপাতাল। মনিরামপুর একটা অনেক বড় উপজেলা, প্রায় 5 লক্ষাধিক লোকজন এখানে বসবাস করে। সেই মনিরামপুর বড় উপজেলার জন্য আসলে এই ছোট হাসপাতাল 50 শয্যার হাসপাতাল যথেষ্ট নয়। এখানে তারপরেও হাসপাতালের আগে বেড অকুপেন্সি রেট ছিল 97, অর্থাৎ প্রায় সবসময় হাসপাতালে কিছু না কিছু বেড শূন্য থাকতো। বর্তমানে বেড অকুপেন্সি রেট 140%, অর্থাৎ বেডের তুলনায় রোগী সবসময় 20 থেকে 30 জন রোগী হাসপাতালে সার্বক্ষণিক বেশি থাকে। তো হাসপাতালে এই সেবার মানের পাশাপাশি হাসপাতালে রেগুলার অপারেশন ব্যবস্থা, যাতে করে সিজার, নর্মাল ডেলিভারির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আর এছাড়াও হাসপাতালে আমরা এর পাশাপাশি বাইরে কিছু জনকল্যাণমূলক কাজের জন্য হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত সেগুলো আমরা চেষ্টা করেছি। বিশেষত আমাদের হাসপাতালের মসজিদ, যেটি আসলে আমাদের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিদিন এখানে নামাজ আদায় করেন, ইমাম সাহেব আছেন, তাদের বেতনও আমি চেষ্টা করেছি হাসপাতালের থেকে তাদেরকে দ্বিগুণের বেশি বর্তমানে আমরা তাদের একটা ভাতার ব্যবস্থা করেছি। হাসপাতালে মসজিদের টাইলসের কাজ এবং উজুখানার সৌন্দর্য বর্ধনের কাজ এবং উজুখানার উপরে টিন দিয়ে আলাদা পানির লাইনের ব্যবস্থাও আমরা করেছি। আমাদের হাসপাতালে আগত রোগীদের জন্য এখানে আমরা রোগীর দর্শনার্থীদের যে একটা ভিড় থাকে, সেই ভিড়ের রোগীদের জন্য আমরা এখানে আলাদাভাবে দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার চালু করেছি, যেটা মনে হয় আর কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত যশোর জেলার ভিতরে এই জিনিসটা নেই। এখানেই প্রথম আমরা চালু করেছি এবং হাসপাতালে একটা মাল্টিপারপাস হলরুমের আমরা ব্যবস্থা করেছি, যেটা এরকম ধরনের হলরুমও আর কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুঁজে পাওয়া যাবে না। তো এত কিছুর মধ্য দিয়েও আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা চেষ্টা করে যাচ্ছি মনিরামপুরকে একটা আধুনিক মানের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করার জন্য। এক্ষেত্রে আমাদের সীমিত জনবল, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে আমরা আমাদের সাধ্যমতো কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা পেলে আশা করি আমরা রোগীর স্বাস্থ্যসেবার মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি।